ভয় পাও না, আমি তোমার দূরে ভাই। তোমার বুবু কই? আজ সারাদিন চেষ্টা করে আমি তার সাথে দেখা করতে পারি নাই। সে কি ঘরে আছে? আমি দেখা করি তার সাথে। চাচা, শিগগির বন্দুক নিয়ে আসেন, বাইরে চোর ঢুকেছে। চোর 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 চোর। এই, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। এই বেয়াদবের আসারি, তুই কি নসু আমার আব্বা কাস? জি না আব্বা, না চাচা, না ঠিক ঠিক বলেছেন, আপনি তো আমার চাচা শ্বশুর। হ্যাঁ। জি চাচা, না হয়েছে কি ওই মালটা দেখলি পরে, মানে গাদা বন্দুকটা দেখলি পরে আমার ভয় না কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যায় চাচা, বুঝতে পারছেন? বিশেষ করে না আমি কিন্তু রসুন না, আমি শমশের, আমি ঠাসা শমশের, বুঝছেন? এই যে কানের মেশিন দেখেছেন, আরো হাসতে যাওয়াই। ওই কানের মেশিন দেখে আজকে বাঁচা যাবে না। কানা ঠসা যা আছে সব আজকে আমি গুলি করে মারি ফেলবো। না না চাচা, গুলি করবেন না, গুলি করলে পরে আমি মরে যাবো। কিন্তু আপনার বাস থেকে আমি কইছিলাম চলো পালা যায়, পালা যায়, আপনার বাস থেকে যায়নি। আমার যদি গুলি করে মারি ফেলান, আপনার বাস থেকে তো বিধবা হয়ে যাবে নি। আরে ওই যাক, বিধবা বিধবা হয়ে গেলে আমার কোনো অসুবিধা নাই। আমার মাইকে, আমার ভাইকে আমি আবার বিয়ে দেবো, কিন্তু সব কটাকে গুলি করে মারবো। না চাচা, আমার গুলি করবেন না, আমার গুলি করবেন না। আপনার বাস থেকে তো অন্য থেকে বিয়ে দেন, অসুবিধা নেই, দিয়ে দেন, আমি বাধা দেবো না নি, আমি বাধা দেবো না নি। তারপর আমার গুলি করো। আমি একটা অঙ্গহারি মানুষ, আমার কানে মেশিন কানে শুনি না। আমাকে যদি মারে বলেন ভালো হবে না, পারবেন না আমারে। আমি তো এমনি মরে গেছি, কিছু শুনি না, আমাকে কি জন্য মারবেন? আমাকে যদি মারেন তাহলে আর না, আপনার কিন্তু পাপ হবে, পাপ হবে। আরে পাপ হইলে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমি তোরে গুলি করি মার। ওই ঠসা শমশের, তুই বাজারে মানুষের কাছে যেখানে সেখানে আমার নামে কয়ে বেড়াস না আমি জমদূত, আমি জল্লাদ। আমি কয়েছি, ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আমি খাওয়া যাচ্ছি, আমি কান ধরতেছি, আমি উঠবস করি, তাহলে কান ধরি উঠবস করি, কবার করবো, 10 বার করবো না 20 বার করবো, তারপর আমার পারবে না। না 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 না, কান ধরে উঠবস করে আজকে বাঁচা যাবে না। আজকে থেকে বদ শুরু হয়ে যাবে। তুই হলি ওই বাড়ির সবচেয়ে বড় ছেলে, তরে তুই আমি বিসমিল্লাহ করব। হয় বন্দুকটা আমার হাতে। কি হয়েছে? কি হয়েছে তোমার? বুকে কি ব্যথা করতেছে? কি সমস্যা? এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ? কি হয়েছে? চাচা, তোমার চাচা আমার বন্দুক নিয়ে তাড়া করেছে, বন্দুক নিয়ে তাড়া করেছে। আমি ভয় পায় কাম কাজ ফেলা ধুয়ে দৌড় দিয়ে আইছি। বুঝি খাটাস লোক করে কাম দিনের বেলা স্বপ্ন দেখে কেউ এরকম করে? সত্যি করছি। তোমার চাচা আমার বন্দুক নিয়ে তাড়া করেছে। শোনা রে, ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হবার পারে, সত্যি হবার পারে। শোনা, চলো আমরা তুই টাকা দিয়ে পালা যায়, পালা যায়। আমি একটা কথাও কবে না। দিন দিন গেটা সাল হচ্ছে, তাই না? হ্যাঁ, স্বপন দেখে খাটের থেকে পড়ে যাও, 2 দিন পর দেখা যাবে যে ইচ্ছা করে ভিজতে থাকা সব ভিজা। বিরাট দুর্ভোগ করে কর।
এই তুই যে ক্ষণে ক্ষণে আমার সামনে যে খারাপ তোর জানের ভয় নাই এইটা দেখোস না? না আব্বা, আমার জানের কোনো ভয় নাই। এই নসু ভিলেন 2 দিন আগে পর্যন্ত জানের ভয় করেছিল, সেই জন্যই আপনার বন্দুকের ফাঁকা গুলির আওয়াজ শুনে দৌড়ে পলাইছিল। কিন্তু আজকে আমি আর পলাবো না। আমি চিন্তা করে দেখলাম আব্বা, আমার জীবনে যদি শাহজাদি না থাকে তাহলে পর আমার বাঁচিয়ে থাকার মরে যাওয়া সব তো সমান কথা। আছে আছে ওই সিনেমার ভিলেনের মতন ডায়লগ দেওয়া লাগবে না। শোন, আজকে কিন্তু ফাঁকা গুলি করবো না। কইলাম তো, আপনার যা ইচ্ছা আপনি তাই করবে পারেন আব্বা, আমার কোনো সমস্যা নাই। আমি হাসি মুখে আমার মৃত্যু মাইনে নেওয়ার জন্য এখানে এসে কারা হয়েছি। কিন্তু আব্বা, আপনি আমাকে তুই তুকারি করে কথা করছেন কিসের জন্য? সি 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 সি, নিজের জামাই কেউ তুই তুকারি কয়? চুপ! তুই তো গাড়ি করবো না মানে 100 বার করবো, 1000 বার করবো। তোর যদি ইচ্ছে করে তুই আমার তুই তো গাড়ি করবে পারে। ওই তুই কি মনে করেছিস তুই যে তুই তো গাড়ি করার চেয়ে আরো খারাপ খারাপ কথা আমার সম্পর্কে বাইরে বাইরে কই বেড়াস সেটা আমি জানি না? আপনার মানা না মানা দিয়ে কিন্তু জামাইয়ের লিস্টের থেকে আমার নাম কাটা যাচ্ছে না। আমি আইনসম্মত ভাবে আপনার মেয়ে শাহজাদিকে বিয়ে করেছি, আমি আইনসম্মত ভাবে আপনার জামাই। প্লিজ আব্বা, আপনার কাছে আমি হাত জোর করে মাপ চাচ্ছি, আপনি আমার সাথে এই আচরণটা করবেন না। জামাই কেউ যদি তুই তুকারি করে, মানুষজন যদি শোনে তালি পরে খুব খারাপ কবি আপনি। আরে মানুষ তো যা খারাপ কই, আমি তোর তুই তো গাড়ি কব 100 বার কব, 1000 বার কব। তোর যদি ইচ্ছে হয় তুই আমারে তুই তো গাড়ি করবার পারোস। ওই তুই কি মনে করেছিস আমি কোনো খবর রাখি নে? আমারে তুই তো গাড়ি করার চেয়ে আর অনেক খারাপ খারাপ করা অনেক খারাপ কথা তুই বাইরে আমার সম্পর্কে কয়ে বেড়াস। আব্বা কি কথা করছেন? আমার হাতি ভাইলে আব্বা, আমি জীবনে কোনোদিন কেন তো কারো কাছে আপনার সম্পর্কে কোনো কটু মন্তব্য করি নাই। ওই যে রাজু রাজু আমাকে কইছিল তোর শ্বশুর মানে আপনি দেখতে নাকি জল্লাদের মতো। আমিও এক যে পিছন থেকে কিরম করে ধাওয়া দিয়েছিলাম আব্বা, আমি যদি পাইতাম আমি আমার হাতে যদি বন্দুক থাকলে ডাইরেক্ট গুলি করে মেরে ভাড়া দিতাম আব্বা। সমস্যা নেই, এখন তুই আমাকে জল্লাদ করে ডাকবার পারস। অনেক কথা কইছিল, জানে বাজবার ছেলে, এখন আমার সামনে থেকে দূর হয়ে যা যা। না 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 আব্বা, সেটা কোনোভাবেই সম্ভব না। আমার বউ ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। আপনি জোর করে অন্যায় ভাবে আমার স্ত্রীকে আটকা রাখিছেন। গ্রামের মেলা লোকজন কিন্তু আমাকে পরামর্শ দিয়েছিল যেন থানায় যাই আমি আপনার বিরুদ্ধে কেস করি, কিন্তু আমি তা করে কইছি না না না, নসু ভিলেন এই কাম করবে পারে না। আমি নিজেকার ভিতর কোনো থানা পুলিশ করবে চাই নাই, সেই জন্য করছি আব্বা। আপনি আমার বউকে আপোষে আমার হাতে তুলে দেন, তাকে আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছি। এই, তুই অনেক কথা কয়ে ফেলাচ্ছস। জানে বাজবার ছেলে, এখনো কইতে আসি তুই চলে যা। এই বন্দুক তাক কর, একদম সিধে বরাবর করেন গুলি আব্বা, কোনো সমস্যা নাই। আমি কইছি আমার বউয়েক না নিয়ে আমি এই জায়গা থেকে এক পাও নড়বো না। আর এটা কোন ধরনের ব্যবহার আব্বা? জামাই শ্বশুর বাড়ি আসতে পারে তো বসবেট দেয়, কেউ একটা চেয়ার টেবিল নিয়ে এসে আমাকে বসবেট দিলেন না, একটা শরবত খাবার দিলেন না। আর চাকর বাকর যেগুলো সেগুলো তো 1 নম্বরের বেয়াদব। এই তোরা যা, কল্পনা কর শরবতের গ্লাস এখনই আপনার জন্য যা করছি, আমি অর্ডার দিচ্ছি। কি রে কল্পনা, কি খবর? বুবু তুমি ঠিকই কয়েছো, ভিলেন আসিছে। কোন এসে কি করতেছে? গেটের সামনে চাচার মুখে মুখে তর্ক করে দিচ্ছে, হচ্ছে চাচা নাকি তার বউ আটকে রাখিছে, চাচার নামে কেস দিবি। তাই নাকি? তো যা দিই তার ডেকে নিয়ে আয়, আমি তো জিজ্ঞেস করি কার কাছে কেস করবি। কোনো দরকার নেই বুবু, তাকে কেস করতে দাও। মিথ্যে কেস করলে পরে নিজেরই জেলে যেতে হবে। তোমার আর কি কব, চাচার সাথে যে কিরকম বেয়াদবি করতেছে। তুই না করলি সেদিন ফাঁকা গুলি শব্দ দৌড়ে পালাইছে, আজ বন্দুক গুলি কোনো কিছুতেই ভয় করতেছে না। তোমার কি করলাম? চাচার মুখের উপর ঠাস ঠাস করে কথা করছি, কখন জানি চাচার আগের মাথায় গুলি করে বসে, আমি যে দেখে আসি। কে রে কল্পনা, সত্যি করে কদি কাল রাতে কি সত্যি চোর আইছিল নাকি অন্য কেউ আইছিল? চিন্তা করেছেন চাচা, ভিলেন কিন্তু আমাকে চাকর বাকরকে অপমান করলো। এই খামোশ! কাকতুরা ভিলেন করছু, আমি তো করে দুলে ভাই। ফারদার যদি আবার এই কথা কইছু তোকে খবর আছে কয়ে দিলাম। এইখানে মস্তানি করা চলবে না, কয়ে দিলাম। শোনো, ভালো ভালো চলে যাও, নালে গুল্লি খাবা। ওই তাক কর। থ্যাংক ইউ আব্বা, আপনি যে তুই তুকারি করতেছেন না তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে পরে আব্বা এখন অনুমতি দেন আপনার পাও দুইখান ছুঁয়ে আমি সালাম করি। এই, খবর এক পা আগে বাড়বে না, তোমার সালামের আমার দরকার নাই। ঠিক আছে আব্বা,
আপনার কোনো দরকার নাই, সমস্যা নাই, কিন্তু আমার দরকার আছে। আপনি আমার শ্বশুর, আপনি আমার সম্মানের ব্যক্তি। ঠিক আছে, আমি দূরের থেকে আপনাকে সালাম করতেছি। আরে তুমি তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তুই যাও তো আমার সামনে থেকে যাও। কইলাম তো আব্বা, আপনি যত কথাই কন, আপনার মেয়ে শাহজাদির সাথে দেখা না করিয়ে আমি এই জায়গাতে এক পাও নড়তেছি না। শাহজাদের সঙ্গে তোমার দেখা হবে না। শাহজাদেরই আমি তোমাদের বাড়িতে আর পাঠাবো না। কেন পাঠাবো? হ্যাঁ, তুমি কোনো শর্ত আমার পূরণ করেছো? এটা আপনি কোন ধরনের কথা বললেন আব্বা? আপনার অভিযোগ তো সত্যি না? একটা শর্ত ছাড়া সবগুলো শর্ত আমি 100-এ 100 পূরণ করেছি। আপনি আমাকে কইছিলেন আপনার মেয়ে ভালোবাসা লাগবে। আমি সেই কবের থেকে তাকে বুক পিট দিয়ে ভালোবাসিছি। বিয়ের আগে যখন তার সাথে আমি প্রেম করি আব্বা, আপনার এই বন্দুকের সামনে আমি বুক পাতিয়ে দিছি, জানের মায়া করি নাই। আজকে আপনার বন্দুকের সামনে আমি বুক পাতিয়ে দিয়ে বসে আছি, আপনি পাল্লি গুড়ি করেন। খালি পয়লা দিন একটু ভয় পায় আমি দৌড় দিয়ে পলা গেছিলাম। এই বিলে, আমার সঙ্গে 1 নাম্বার শর্ত কি ছিল? 1 নাম্বার শর্ত ছিল আমি নানা হব। কি? আব্বা, আপনি আমাকে দোষারোপ করছেন। আমার কোনো দোষ নাই আব্বা, সব দোষ আপনার মেয়ের। মাসের ভিতর 10 দিন যদি সে রাগ করে বাপের বাড়ি এসে থাকে, তাহলে পরে আপনি নানা হবেন কেবা করে আব্বা কন? ওই, আমার মায়ের কোনো দোষ নাই। তোমার না 2 বড় ভাই আছে, তাগর তো সন্তান হয় না। সমস্যা হইলো তোমাকে বংশে। এরকম করে বসে থাকলে কিসের জন্য? রেডি হবার কথা গায়ে লাগতেছে না? না হচ্ছে কি, লেডি হতে তো দেরি হবে না, জাস্ট আন্টুর ব্যাপার। কিন্তু যাওয়ার আগে করছি শোনা রে, একটু ভাইবে দেখো যাওয়াটা ঠিক হবে কিনা। এই, তুমি যাবে তোমার শ্বশুর বাড়ি, তার জন্য তো ভাই বিয়ে দেখার কি আছে কত? আমারে শ্বশুর বাড়ি যাচ্ছি, এটা তো আসল শ্বশুর বাড়ি যাচ্ছি রে, চাচা শ্বশুর বাড়ি যাচ্ছি, যে কিনা স্বপ্নের মধ্যে আমার বন্দুক নিয়ে তাড়া করে। এই, কানে মেশিনটা লাগাও। কি করে আবার কও? আচ্ছা, তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ কিসের জন্য কত? আমি কি তোমার চাইতে কম চিনি আমার চাচা? আমি সব জানে শুনে বুঝেই সিদ্ধান্ত নিচ্ছি যাওয়ার জন্য। তুমি যাবে কিনা কও? এরকম হটকারী সিদ্ধান্ত তুমি নিও না। আমি করছি, তোমার স্বামী হিসাবে করছি। আমি নিশ্চিত তোমার চাচার সামনে গেলেই তার গাদা বন্দুক দিয়ে আমরা ঠাস করে গুলি করে দিবে, তুমি বিধবা হয়ে যাবে। স্বপ্নের মধ্যে সে আমাকে কয়েছে তুমি বিধবা হলি বলে তোমার বলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। চুপ কর তো। ঠিক আছে, তুমি যাবে না তো? আমি একাই যাচ্ছি, দেখি আমার চাচা আমাকে কয়টা গুলি করে। আমি একাই সে গুলি খাবো। না শোনা, আমি সেটা হবার দেবো না, তোমাকে আমি যাবার দেবো না, আমি বিধবা হবার পারবো না। শোনা, তুমি একটা জিনিস কেমন করে বুঝতেছো না? বুঝো না কিসের জন্য? নশমিলনের জন্যে। আমরা কেন এত স্যাক্রিফাইস করবো? আমরা কেন গুলি খাওয়া পারবো? তোমার মাথা মধ্যে আসতেছে না কিসের জন্য? আমার এত কিছু বোঝার দরকার নাই, তোমারও এত কিছু বোঝার দরকার নাই। তুমি আমার সাথে খালি যাইবে কিনা কও, আমাকে দেরি করায় দিও না। শোনা রে, তুমি আমার সাথে আমার করে কথা কো না, এত অবাধ্য হও না, এত খারাপ ব্যবহার করো না। অন্তত একটা দিন স্বামী হিসাবে আমার কথাটা শুনো, মান্য করো আমার কথা। তুমি কিরম করে এত স্বার্থপর হচ্ছো কত? হ্যাঁ, সামান্য মান অভিমানের জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে, আর আমার বড় ভাই দাঁড়া থেকে থেকে তামাশা দেখো। হ্যাঁ, নসু তোমার ভাই না, তার জন্য তোমার খারাপ লাগতেছে না? আমার তো খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে যে আমার আর কিছু করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি রেডি হয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমার স্বপ্নই মনে হয় সত্যি হতে চলেছে। ও শোনো, যাওয়ার আগে একটু আমি গোসল টোসল করে নেই, পাক পবিত্র হয়ে বললাম আর কি। খালি গোসল না, পারলে আতর গোলাপ জল এগুলো মেখে নিও। যাও। একবার বিদায়
দে মা ঘুরে আসি। চলে যাবো। মানে আমি আসতেছি রে মা, তোমার কাছে চলে আসতেছি রে মা। হঠাৎ তুমি নসুর বাড়ি যাওয়ার জন্য এত সিরিয়াস হয়ে গেলে কিসের জন্য শোনা? এটা আমার কবে তুমি কিসের জন্য যাবার চাচ্ছি সে কথা আমি তোমাকে মেলাবার পেয়েছি, আর কবের মন চাইতেছে না। এবার আমাকে জাতি দাও। ফাঁকা ফিল্ডে তোমার খেলতে ভালো লাগতেছে না, তাই বলে জীবনের ঝুঁকি নিয়ে তুমি ওই বাড়ি যাবা প্লেয়ার হার করার জন্য, এটা আমি মানতে পারছি না শুনে। খেলাধুলা কোনো বিষয় না, আমি যাইয়া যদি শাহজাদি বুঝাবার পারি, ওর রাগটা তো পর পারে। তুমি যাওয়ার পরে শাহজাদির রাগ নয় পানি করলে, কিন্তু তার বাপের রাগটা কিনে থামাবে কও? সে যদি তোমাকে দেখা মাত্রই ঠাস করে গুলি করে দে শোনা, আমি আমার সোনাকে আমি কিরাম করে কিসের জন্য গুলি করবে? মগের মূল্য পাইছে নাকি? শোনা, ওই ভিলেন ফ্যামিলির কোনো বিশ্বাস নেই, তুমি ওদের চেনো না শোনা। ওরা আছে জাত খাওরা, ওরা জাত দেখে তাকে গুলি করে দেয়। আমি যাইনি শুনে তোমাক বিপদের মুখে ডেইলি দিবার পারবো না শোনা। তাছাড়া তোমার ম্যাচিং করা স্যান্ডেল তো এখনো সেলাই হয়নি। সমস্যা নেই, ম্যাচিং ছাড়াই আমি যাব, আমি তো আর আনন্দ করবে যাচ্ছি না। তুমি আমার কথা শোনো শোনা, আমার মন করছে ওই জল্লাদ তোমাকে দেখা মাত্রই গুলি করে দেবে না। ও শোনো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না শোনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পরে তুমিও চলো। যদি গুলি করে আমরা দুজনে হাত ধরাধরি করে একসাথে গুলি খাবো, ঠিক আছে? ঘরে আর তালা লাগা কি হবে শোনা? গুলি খায় মরা তো মনে হয় কপালের মধ্যে লিখা হয়ে গেছে। আর কি হবে, ঘর বাড়ি দিয়ে কি হবে? কিচ্ছু নেই। চলো। যাই একটু জমশের খানের কাছ থেকে বাপ টাপ নিয়ে আসে, সাথে হলেও তো মারপেটের ভাই। তুমি না কইলে গুলি খায় মরে যাবে না, তো মরার পরে গুলি লাগার পরে বিদায় নিতে হবে না। মরার পরে কে আর বিদায় নেওয়া যায়? যা করার মরার আগেই করা লাগবে। এখন কি মেশিন ছাড়া সব কথাই শোনা যাচ্ছে, তাই না? তাই তো, সব সিমটম মিলে যাচ্ছে, সব সিমটম মিলে যাচ্ছে। মুরব্বীরা কয় মরার আগে বলে সব রোগ ভালো হয়ে সুস্থ হয়ে যায়, দেখিস? ভালোই ভালোই চলো বাইরে হয়ে, মিজাজ করে আমার সেই রকম খারাপ আছে। আরে কোথায় যাচ্ছে তুমি? বাড়িটা চলে যাচ্ছি রে। সেরকম খারাপ নিজের হাতে ফুল গাছটা লাগাইছিলাম। আমি জামাই মানুষ, এতক্ষণ ধরে এখানে বসে আছি, তো করে আদর আপ্যায়নের কোনো খোঁজ খবর নাই। আমি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই রে। আরে বাপ রে বাপ, তোমার মনে হয় আমরা দাওয়াত করে এখানে আনিছি। আমি বুঝে পারছি, তুমি আসলো, তুমি আসলো জল্লাদ ফ্যামিলির মাইয়ে। তুমি যে বাড়িতে শাশুড়ি আছে, দরকার হলে যে বাড়িতে 2-3টে শাশুড়ি আছে, ওই বাড়িতে গিয়ে 2-3টে বিয়ে করো, অনেক আদর পাবে। যাও। আব্বা, এটা আপনি কোন ধরনের কথা কইলেন আব্বা? কাম ফাইনাল হয়ে গেছে। কি কাম ফাইনাল হয়ে গেছে? তালাক। তালাক